নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকের এই নতুন ভিডিওতে। আর আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, ধরে নেওয়া যাক যে আমরা যদি নিজেদের চিন্তা ভাবনা বা নিজেদের সময় যদি নিজেদের কাছে না কাটাই, তো আমরা কিন্তু প্রতিফলিত হব অন্যদের দ্বারা। মানে অন্যরা আমাদেরকে যা বলবে সেটিকে আমরা আকর্ষণ বেশি করব বা তাদের কথা মতন বেশি চলার চেষ্টা করব। ওয়ার্ল্ড দ্বারা আমরা নিজেদেরকে চালিত করব। এটা সবথেকে খারাপ পার্ট কি, মানে আপনি নিজের যে ইচ্ছা বা নিজের যে ইমোশন সেটাকে আপনি দাবিয়ে দেবেন আর অন্যের কথা মতন চলবেন। হয়তো কোনো সকালে উঠে নিজেকে পাবেন যে আপনার মধ্যে এলোমেলোভাবে অনেক চিন্তাভাবনা ঘটছে, আর সেটা কোনোটাই বাস্তবের সাথে মিল খাচ্ছে না বা আপনার সাথে মিল খাচ্ছে না। এটা অত্যন্ত মানে একটা জরুরি কথা, যেটা ধরে নেওয়া যাক যে আপনি নিজের সাথে এই সময়টা না কাটানোর জন্য আস্তে আস্তে হয়েছে সব, আর এটা আপনার অগোচরে হয়েছে। আপনি হয়তো এটা সম্বন্ধে জানেনও না। পরবর্তীতে যখন আপনি জানবেন সেটা তখন হয়তো সময় থাকবে না। আমাদের এই জিনিসগুলি যে আমরা ওয়ার্ল্ডসের সাথে নিজেকে মানিয়ে চলি বা আমরা যে অন্যকে খুশি করার জন্য, বিশেষ করে অন্য গ্রুপে নিজেকে ফিট করতে পারবো কি না, বা অন্যকে তো আমি হতাশ করলাম না তো আমার কথা দিয়ে, এই কথাগুলি আমাদের মধ্যে ইতস্তবোধ জাগায়। আর আমরা সব সময় অন্যদেরকে খুশি করার জন্য জীবনটা কাটিয়ে চলতে থাকি, আর নিজে কি সেটাকে আমরা কোনো সময় ডিসকভার করতে পারি না। অ্যাকচুয়ালি আমাদের যে ফ্যামিলি আছে বা আমাদের যে ফ্রেন্ডস আছে, আমাদের যে রিলেটিভস আছে, তারা কেউই আপনাকে ভালো করে চেনেন না যদি না পর্যন্ত এটা আপনি নিজেকে আবিষ্কার করেন বা নিজের সময় যদি নিজের কাছে না দেন। এটা আপনার একমাত্র আপনিই করতে পারেন। তাই এই ওয়ার্ল্ডস আপনাকে কি দেবে? একটা সামাজিকতা দেবে, একটা আনন্দ দিবে। সেই আনন্দ ক্ষণিক সময়ের জন্য, যখন তারা আপনাকে জাজ করবে, সেই সময় আপনাকে মনের মধ্যে হার্ট হবে, সেটা আপনাকে হিট করবে যে আপনি কেন এইরকম বা আপনাকে এরকম হওয়া উচিত ছিল। তো বারবার এই হিট পাওয়ার থেকে আপনি যদি নিজেকে নিজের সঙ্গে সময় কাটান, তাতে আপনাকে কি হবে যে আপনাকে একা চুপ করে এক জায়গায় বসতে হবে, সেটা আপনার একাকিত্ব লাগবে একটা, সেরকম কিন্তু আরামদায়ক লাগবে না বা আপনাকে তো অস্বস্তি বোধ হবে। কিন্তু তার থেকে ভালো যে অন্যরা আপনাকে বিবেচনা করুক, সেই রাস্তা থেকে এই রাস্তাটা অনেকটাই ভালো আমি আশা করি। তো এইখানে আপনি যদি অন্যদেরকে যে ধরে নেওয়া যাক যে অন্যরা আপনাকে কিছু বলছে যে আপনি খুব সেনসিটিভ, সেই কথাটা আপনি কি করবেন যে আপনার যে ইমোশনসগুলো আছে, যেটা আপনার রাগ হলো বা আপনার যে দুঃখ হলো, সেটা প্রকাশ করবেন না, কারণ তারা আপনাকে সেনসিটিভ বলে দিয়েছে। আবার অনেকে আছে যে কোনো গ্রুপের মধ্যে আপনাকে বললো আপনি খুব শান্ত, তো আপনি হয়তো কিছু বলার চেষ্টা করছিলেন, সেই জায়গাটাতে আপনি আর বললেন না, চুপ করে রয়ে গেলেন। এইভাবে এই জিনিসগুলি থেকে শুরু হয়। তো আপনাকে তাদের কথা মেনে চলতে হবে না। আপনি যেখানে স্ট্যান্ড নিয়েছেন, আপনি কি ভাবছেন, আপনাকে কি খুশি করছে, আপনার জন্য কি সঠিক হবে, সেটা আপনি নিজের জন্য নিজে করবেন। তো এইখানে আপনাকে স্ট্যান্ড নেওয়ার দরকার আছে, অবশ্যই নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার দরকার আছে। নয়তো আমরা অন্যদের দ্বারা প্রতিফলিত হয়ে এই দুনিয়াতে চলতে থাকব। এই দুনিয়াতে আপনাকে অবশ্যই মানতে হবে যে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি ইউনিকনেস আছে, সেটাকে আপনাকে ডিসকভার করতে হবে বা নিজের জন্য করতে হবে। অন্যদের দ্বারা যতদিন আমরা যেভাবে করে চলতে থাকবো, তাতে কিন্তু আমাদের কিন্তু বেশি দূর কিন্তু নিজেদের জন্য ভালো কিছু করতে পারবো না। আপনি আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন একা জায়গায় বসবো, সেটাতে আপনার যে এই কথাটা মনে আসবে যে হ্যাঁ, আমি নিজের জন্য কী চাই, বা আমি নিজের জন্য কি করতে পারি ভালো, বা আমি নিজে কী চাই, আমাকে কি খুশি করে, এই কথাগুলি আপনার মনের মধ্যে আসবে। আপনি এই কথাগুলি কবে শেষ নিজের কাছে জিজ্ঞেস করেছিলেন? আপনার মনে হয়? অবশ্যই মনে হয় না, কিন্তু যদি না করে থাকেন, সেটা আজকের থেকে জিজ্ঞেস করেন। আর যেই কথাগুলি আপনাকে মনের মধ্যে সবসময় আঘাত করে, যে এই মানুষের প্রশ্নগুলো, সেগুলোকে আস্তে আস্তে দূরে সরানোর চেষ্টা করেন। তাহলে আপনি নিজের মতন করে বাঁচতে শিখবেন। আর নিজের মনকে বা নিজেকে আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ করেন যে আমি আর এই সমস্ত জিনিসগুলি নিজের কাছে আনতে দেবো না। যেটা আমি নিজের জন্য নিজে ডিসাইড করবো, সেটাই আমার কাছে ভালো এবং সব থেকে ভালো হবে। এর মানে না আমি অন্যটা শুনবো না, কিন্তু কি শুনবো না সেটা আমি নিজে ডিসাইড করব। অন্যরা যেন আমাকে ডিসাইড না করে। আমি নিজেকে যেন ছিন্ন ভিন্ন অবস্থায় না পাই। শেষে আমি যেটা এই পৃথিবীতে কিসের জন্য এসেছি, বা আমি যে এই পৃথিবীতে কিসের জন্য বাঁচবো,
সেটা আমি ডিসাইড করব, এটা অন্য কেউ আমাকে ডিসাইড করে দেবে না। তাই এই যে কথাগুলি, এটা আমাদের যে অন্যদের যে কথার ইমোশনসগুলো আমাদের ট্রিগার হয়, যেরকম আমাদের সে খুবই শান্ত ছেলে বা সে খুবই ভীতু ছেলে, এই জিনিসগুলির বদলে যে আমরা আলাদা আলাদাভাবে অ্যাক্ট করতে থাকি, সেগুলি করা বন্ধ করতে হবে। এটা আপনার দীর্ঘ অনুশীলন বা একটা প্রশিক্ষণের মাধ্যমেই হবে, যেটা আপনি নিজের জন্য করতে পারেন। যদি আয়নায় গিয়ে নিজেকে দেখেন তো জিজ্ঞেস করবেন যে হ্যাঁ, আপনি এই মানুষটাকে কে সবথেকে ভালো সাহায্য করতে পারে, ওর পাশ থেকে একটাই উত্তর আসবে যে হ্যাঁ, নিজেই করতে পারো এটাকে, আর কেউ করতে পারে না। কারণ নিজের সত্তা বা নিজের যে পটেনশিয়াল, সেটা নিজের মধ্যেই থাকে, এটা আমি বিশ্বাস করি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এতটুকুই। কতটুকু বোঝাতে পারলাম আপনাদের, এটা আমি জানতে চাইবো আপনাদের কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এইরকম ভ্যালুয়েবল ভিডিও আমরা পরবর্তীতে আরও নিয়ে আসবো। আর এইরকম ভ্যালুয়েবল ভিডিও আগেও আমরা অনেক আপলোড করেছি। যদি আপনারা আমাদের ভিডিওগুলি বা আমাদের চ্যানেলটি দেখেন, তাহলে এরকম ভিডিও অবশ্যই পাবেন। তো চলুন, ধন্যবাদ। আজকে এতটুকুই ছিল, যেটা আমার রিয়েল আর যেটা আমার কাছে একদম শর্টভাবে আপনাদের, সংক্ষিপ্তভাবে আপনাদের দিলাম। এটাই আপনাদের কাছে ডেলিভার কীরকমভাবে হলো আপনারা বলবেন। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। চলুন, ভালো থাকবেন।